হাই, ইটস রিম্পা। এই যে নতুন ট্রাভেল সিরিজটি আমি শুরু করতে চলেছি, ইটস অল অ্যাবাউট স্পিতি ভ্যালি। ওখানে কি করে পৌঁছালাম, কি করলাম, সবটা থাকছে এই গোটা সিরিজটিতে। আই হোপ তোমরা গোটা সিরিজটিতে আমার সঙ্গে থাকবে। অনেক প্ল্যানিংয়ের পর এই বছর অগস্ট মাসে আমরা বেরিয়ে পড়েছিলাম স্পিতির উদ্দেশ্যে। তো হাওড়া থেকে 9:55 নেতাজি এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেছিলাম কালকা। আর কালকা থেকে আমরা টয় ট্রেনে করে চলে যাব সিমলা। ভিউ এনজয় করতে করতে বেশ যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমাদের কাছে খবর আসে যে ল্যান্ডস্লাইডের জন্য টয় ট্রেন মোটামুটি সিমলা পৌঁছাতে 6 থেকে 7 ঘন্টা লেট হবে। তো সেই জন্য আমরা সবাই ডিসাইড করি আমরা একটা গাড়ি বুক করে তারপর পৌঁছে যাব সিমলায়। সিমলাতে আমরা ছিলাম হোটেল ডালজিয়েলে। মল রোডের একদম কাছাকাছি এই হোটেলটি। চেক ইন করার পর আমরা সবাই যে যার রুমে চলে যাই। আর এটা ছিল আমাদের রুম। ফ্রেশ হয়ে সবাই চলে আসি লাঞ্চ করতে। মেনুতে ছিল ভাত, ডাল, মিক্স ভেজ, জিরা আলু আর স্যালাড। বিকেলের দিকে ভালোই বৃষ্টি হচ্ছিল, তো সবাই ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামে। তো বৃষ্টি থামতেই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম মল রোডের দিকে। এই মল রোডটি হচ্ছে সিমলার মেন শপিং স্ট্রিট। এটি ব্রিটিশ আমলে গড়ে ওঠে। এখানে আপনারা প্রচুর শপস, রেস্টুরেন্ট, ক্যাফেজ, হেরিটেজ বিল্ডিং দেখতে পাবেন। দূর থেকে গোটা শহরটা ঠিক জোনাকির মতো লাগছে না? আর এই হচ্ছে মেন অ্যাট্রাকশন, খ্রিস্ট চার্চ। তো নর্থ ইন্ডিয়ার সেকেন্ড ওল্ডেস্ট চার্চ হচ্ছে এটি। হোটেলে ফিরে আসার পর ডিনার সেরে নিয়ে সবাই যে যার রুমে চলে গেলাম। সকালে ওয়েদারটা দেখলাম বেশ ক্লিয়ার হয়েছে। ব্রেকফাস্ট সেরে আজ আমরা রওনা দেব সারহানের দিকে। রাস্তায় আমরা চলে গেছিলাম কুফরির হিমালয়ান নেচার পার্কে। বৃষ্টি আবারও শুরু হয়ে গেছিল, তাই বৃষ্টিতে ভিজেই আমাদের পার্কটি ঘুরে দেখতে হয়। এখানে আমরা স্যাম্বার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার, লেপার্ড আরও অনেক পশু পাখি দেখতে পাই। আর এটা হচ্ছে পার্কের প্রিজার্ভেশন রুম। এরপর আমরা চলে যাব নারকান্ডায়। ওখানে গিয়ে আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এই হলো দ্য নিউ হিমালয়ান নেগি ধাবা, নারকান্ডার একটা ফেমাস স্পট। এখান থেকে আমরা 2 ধরনের থালি অর্ডার করে নিয়েছিলাম, ভেজ আর নন ভেজ। তো
তো খাবারের টেস্ট ছিল অ্যাভারেজ। প্রায় 162 কিলোমিটার ডিস্টেন্স ক্রস করে আমাদের সারহান ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে যায়, তাই ফ্রেশ হয়ে সবাই চলে আসি ডিনার সারতে। আমাদের হোটেলের নিচেই ছিল এই অ্যাপেল স্টোরেজ, তো এখানে ওরা অ্যাপেল প্যাকিং করছিল, আমরাও গিয়ে হাতে হাতে কিছুটা কাজ করে দিই। এটা কিন্তু একদম নিউ এক্সপিরিয়েন্স, আর আমরা খুব মজা করেছি। ঘুম থেকে উঠেই যেটা আগে দেখলাম সেটা হচ্ছে ওয়েদারটা। তো আকাশ এখন বেশ পরিষ্কার, আশা করা যাচ্ছে গোটা দিনটাই এরকমই পাবো। তো সবাই উঠে পড়েছে মোটামুটি, এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাব ভীমাকালী টেম্পলের দিকে। হোটেল থেকে আমাদের মন্দিরে আসতে সময় লাগলো 10 মিনিট। এই মন্দিরটি গড়ে উঠেছিল 13 সেঞ্চুরিতে। এই যে ভীমাকালী মন্দিরটি, এটি ভীমাকালীকে উৎসর্গ করা হয়েছিল, আর 51টা শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি হচ্ছে এই ভীমাকালী টেম্পল। এই মন্দিরের পরিবেশ তোমার মনকে একদম শান্ত করে দেবে। ये भीमाकाली मंदिर सरहान रामपुर शहर रियासत का राजा साहब का अपना किसी समय में अपना पर्सनल मंदिर हुआ करता था। अभी गवर्नमेंट ट्रस्ट के अंदर आ चुका है और ये 8वीं शताब्दी का मंदिर बना है। और यहाँ लोग बहुत दूर दूर से बम्बई, कलकत्ता, महाराष्ट्र, पूरा साउथ इंडिया से यहाँ लोग विजिट करते हैं। और ये माता का यहाँ शक्तिपीठ है। ये यहाँ का दाया कान यहाँ गिरा था माता का। बोलो जय माता की জয়। মন্দির দর্শন আর পুজো দেওয়ার পর আবার আমরা ফিরে এলাম হোটেলে। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিটকুলের উদ্দেশ্যে। তো আর যা বাকি গল্প আছে সেগুলো নিয়ে আমি চলে আসবো আমার নেক্সট ভিডিওতে, তো সঙ্গে থেকো।